আপনাদের এলাকায় বিবাহ পড়ানোর সময় কাজী সাহেব, ইমাম সাহেব, ছেলে পক্ষের 2 জন উকিল, মেয়ে পক্ষের 2 জন উকিল, আর মেয়ের অভিভাবক, এই 5 জন, আরও 2-1 জন, 5-7 জন মানুষ প্রথমে মেয়ের কাছে যায়। মেয়েকে গিয়ে বলে, অমুক পাড়ার অমুকের ছেলে এত টাকা মোহর বাবদ তোমাকে বিবাহ করতে এসেছে, বা তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করবে, তুমি তাকে স্বামী বলে কবুল করলা। আগে মেয়েটাকে কবুল করায় 1 বার, 2 বার, 3 বার। মেয়েটা যখন কবুল করে নিল, তারপরে এই ছেলেদের এখানে আসে। ছেলেদের এখানে আসার পর তারা দাঁড়িয়ে থাকে। জনগণ যারা এসছে বরযাত্রী, এরা জিজ্ঞাসা করে, আপনারা কে? ওরা জানে না। জানে তো কে? আমরা এই বিয়ের উকিল। কোথায় গিয়েছিলেন? অমুকের ছেলে অমুক, এই অমুকের বিবাহ পড়াতে গেছিলাম। আচ্ছা, মেয়ে কবুল করেছে তো করেছে, আবার 3 বার করে এটা বলানো হয়। তারপরে এবার ওরা বলবে, আমরা কি বসতে পারি? তখন লোকেরা বলছে, জি আপনারা বসেন। কেমন কারবার হলো? হয়তো বা আপনার এলাকায় এটা নেই, তবে মেয়েটাকে কবুল করার প্রথা হয়তো বা আছে। যদি থেকে থাকে তাহলে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নারীদের যারা সাইয়্যিবা নারী, বিধবা নারী বা তালাকপ্রাপ্ত নারী, ওই সব নারীদের বিবাহ দিতে হলে তার মুখের স্পষ্ট জবানি লাগবে। আর যদি মেয়েটা কুমারী হয়, তালাকপ্রাপ্তা বা বিধবা না হয়, তাহলে পার সম্মতি লাগবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, কাইফা ইদনুহা, কুমারী নারীর সম্মতি কিভাবে দিবে? কুমারী নারীর সম্মতিটা কেমন? আল্লাহ রাসূল বললেন, আনতাসকোতা, তার চুপ থাকাটাই তার সম্মতি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হলো, নারীদের পক্ষ থেকে স্পষ্ট মুখের অনুমতি বা সম্মতি প্রদান করবে। আর আমরা খুব ভালো করেই জানি, বিবাহে 2টা শব্দ ব্যবহার করা, একটাকে বলা হয় ইজাব আর একটাকে বলা হয় কবুল। ইজাব মানে গ্রহণ, ইজাব মানে সম্মতি দেওয়া, অনুমতি প্রদান করা, সম্মতি জানানো। আর কবুল মানে গ্রহণ করা। কে কবুল করবে? যে বিয়ে করবে সেই কবুল করবে। সহজ কথা বুঝেন, যে বিয়ে করবে সেই তো কবুল করবে, আর যে বিয়ে করবে না সে কি কবুল করবে? হ্যাঁ না বলেন? এবার আপনাকে বলি, মেয়েরা বিয়ে করে না, অতএব মেয়েরা কবুল করবে না। কি কথা বললেন? হ্যাঁ, মেয়েরা বিয়ে করে না, মেয়েদের বিয়ে হয়, আর ছেলেরা বিয়ে করে। করা এবং হওয়া দুটো এক নয়। মেয়েদের বিয়ে হয়, ছেলেরা বিয়ে করে। আপনাদের পাড়ার মেয়েকে দেখা যাচ্ছে না, মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে। কি ব্যাপারে, তোকে আজকাল কম দেখা যাচ্ছে? ভাই, বিয়ে করেছি। ছেলেরা বিয়ে করে আর মেয়েদের বিয়ে হয়। তো যে বিয়ে করে সেই তো কবুল করবে। কি বলছেন? তো বিয়ে করে কে? পুরুষ, অতএব পুরুষই কবুল করবে। মেয়ের কবুলের দুনিয়াতে কোনো জাল হাদিসও নেই। মেয়েরা কবুল করবে এমন দুনিয়াতে কোনো জাল হাদিসও নেই, একটা ভুয়া হাদিসও নেই। এমনিতেই চলছে। औरंगाबाद, নিমতিতা, কামালপুর, ধানঘরা যেগুলো কাটছিল না, ওই এলাকায় বহু বছর আগে, তখন আমি ক্লাস 6 কিংবা 7, তারও নিচে হয়তো বা, তখন আমি পড়ছিলাম কুদুরি ফিক, হানাফি ফিক কুদুরি মাদ্রাসায় পড়ছিলাম। তা আমরা জানতাম ওই পড়ারত অবস্থায় যে ছেলেরা কবুল করে, মেয়েরা কবুল করানো হয় না। আমার এক খালাতো ভাইয়ের বিয়েতে আমি এসেছিলাম, হানাফিদের বিবাহ। তো ওখানে তো যিনি ইমাম সাহেব
একটা বই নিয়ে এসেছেন উর্দুতে, নিয়ে এসে বিবাহ পড়ানোর জন্য। আমি প্যান্ট শার্ট পরে শীতকাল এইভাবে গামছা এই মাফলার গলায় দিয়ে বসে আছি। আমি বলছি যে হুজুর আপনার বইটা আমি একটু দেখব। যে দেখো। তো আমি হাইটেও ছোট, বয়সেও ছোট, ছোট বাচ্চা মনে করেছে আমাকে। আমি আমি জানতে চাচ্ছিলাম যে ওদের বইয়ে কী লেখা আছে, ওই যে বইটা নিয়েছে সেটাতে নিয়ম কী লেখা আছে। বইটা পড়ে দেখলাম সুবহানাল্লাহ, ওইটাই লেখা আছে যে মানে মেয়ের কাছে অনুমতি নিয়ে ছেলেকে কবুল করাতে হবে, ওটাই লেখা আছে উর্দুতে। আমি বললাম হুজুর আপনি আপনার বইয়ে যে মনে হচ্ছে এই বিষয়টা লেখা আছে, আপনি দেখেন তো। তো কি? আমি বললাম যে এখানে ইজাবের কথা বলছে, যে মহিলার কাছে ইজাব অনুমতি নিয়ে ছেলেকে কবুল করাতে হবে, এইটা যে আপনার বইয়ে বলছে। কই রে বাবা দেখি তো। দেখার পরে পড়তে শুরু করলো। বাবা ভালো করে পড়তে পারছিল না। আমি বললাম আমি জোরে জোরে পড়ি আর মানে করে দিই, দিয়ে উর্দুটা পড়ে অনুবাদ করে দিয়ে বললাম। তখন বলছে আরে থাক থাক, এগুলো আমাদের এখানে এভাবেই চলে। এই হলো দশা, এভাবেই চলে। এই বলে সব সাতক্ষণ মাপ। সমাজের মানুষেরা বিয়ে করতে যাবে, বিয়ে নিয়ে যাবে, আরও কত কি এক পরিবেশে এই সমাজে এই রকম নীতি আছে। মৌলভী সাহেব আমাদের সমাজে এই নীতি আছে, এই নিয়ম আছে, এটা আপনি করে দেন। এটা বলে না যে আমাদের সমাজে এইরকম নিয়ম আছে, এটাই আপনি করে দেন। সমাজ তোমার বাপের হতে পারে, দিন তোমার বাপের নয়। সমাজ তোমার বাপের তৈরি করা হতে পারে, ধর্ম তোমার বাপের তৈরি করা নয়। ধর্ম আল্লাহর। অতএব তুমি মৌলভী সাহেবকে কথা বলতে পারো কি করে যে আমার সমাজে আছে তুমি এরকমটা করো? জি না, কোশ্চিন কালেও নয়। মাথা বিক্রি করে ইমামতি করবেন না। মাথা বিক্রি করে ইমামতি করতে আসি নাই যে আপনার জন্য ধর্মকে পরিবর্তন করে দিব। আর আপনাকে বলছি সর্দার সাহেব, মডেল সাহেব, আপনাকেও একটু দিনের জ্ঞান অর্জন করতে হবে। আপনি মজবুর করে ইমাম সাহেবের উপর জোরালো চাপ করে মহিলাকে আপনি জোর করে কবুল করাচ্ছেন কেন? দায় ভাই আপনারও হবে, আপনাকেও পাকড়াও করা হবে। এ হচ্ছে চলন্ত নীতি, রাসূলের সুন্নাত বিরোধী। আপনাকে দুটা কাজ এখন দেখালাম যে এইগুলো হচ্ছে শরীয়ত বিরোধী কাজ। রাসূলের নামে, ধর্মের নামে, দিনের নামে সমাজে চলছে, অথচ তা দিন নয়, তা ধর্ম নয়। মানুষ পালন করছে গায়ের জোরে ধর্ম বলে। কেন পালন করবেন? সম্মানীয় উপস্থিতি, অনেক কথাই এই মর্মে বলা যেতে পারে, কিন্তু আমি চাচ্ছি না যে সব কিছু আপনাকে আজকে এভাবে বলে দিব, কালকে আপনি আমার প্রতি ক্ষিপ্ত হয়ে যাবেন। তাতে আমি ভয় করি না। তারপরে আপনাকে যেহেতু আলোচ্য বিষয় আমি করছি যে দিন পালনের মূল নীতি, আপনাকে নীতিটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে অবশ্যই আপনি শরিয়তকে পালন করতে গিয়ে আল্লাহর রাসূলের নিয়ম অনুযায়ী শরীয়ত পালন করার চেষ্টা করুন। সম্মানীয় উপস্থিতি, আমরা আরেকটা নিয়মের কথা বলি, তা হচ্ছে আমাদের প্রায় মসজিদে তাসবিহ দানা রাখা থাকে। মুরব্বী মানুষেরা পাঞ্জাবির পকেটে নিয়েই থাকেন, তাসবিহ দানা গণনা করবেন। তো এই তাসবিহ দানাতে তাসবিহ পাঠ করার জন্য এখানে গুরুত্বপূর্ণ দুটা কথা। এক, আঙ্গুলে যদি আপনি তাসবিহ গণনা করেন তাহলে এই আঙ্গুলগুলো বিচারের মাঠে আপনার পক্ষে সাক্ষ্য দিবে। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতে আঙ্গুলে তাসবিহ গণনা করতেন। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1502। তাহলে ডান হাতে তাসবিহ গণনা করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক। দুই, তাসবিহ ডান আঙ্গুলে গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে সাক্ষ্য দেবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পদ্ধতি হলো আঙ্গুলে তাসবিহ গণনা করা, তাই তো? এটা হাদিস পেলাম কি পেলাম না? এখন মুরব্বী চাচা আমার বলছে যে বয়স হয়ে গেছে, হাতে তাসবিহ গণনা করলে ভুলে যায়, মনে থাকে না। তাসবিহ দানায় গণনা করলে মনে থাকে। চাচা আপনি রাগ করিয়েন না, আপনাকে রাগানোর জন্য বলছি না।
আপনি যদি আঙ্গুলে ভুলেও যান, যদি ভুলেও যান, তো ভুলতে ভুলতে মনে হবে যে যেখানে আপনি এখানে ছিলেন আপনি ওখান থেকে ধরে নেন। ভুলে গিয়ে যেখানে আপনার স্মরণ হচ্ছে যে আমি এখানে থেমেছি, আপনি ওটাই ধরে নেন। তাহলে আপনার আঙ্গুল আল্লাহর কাছে কথা বলবে। তাসবিহ দানা আল্লাহর কাছে কথা বলবে, এমন কথা আল্লাহ রাসূল বলেননি। অতএব রাসূলের পক্ষ থেকে যে নিয়মটা দেওয়া হলো, তাসবিহ গণনা করবেন ডান হাতে আঙ্গুলে, আপনাকে ডান হাতেই তাসবিহ গণনা করতে হবে। আপনার ভুলে যাওয়ার অজুহাত দিয়ে, অন্য কোনো ব্যবস্থার মাধ্যম দিয়ে যে আপনি তাসবিহ গণনা করবেন, তার সুযোগ আমরা যতটা কোরআন হাদিস তদন্ত করে বুঝেছি তাতে তার কোনো সুযোগ নেই। বিধায় আপনাদের কাছে আবেদন থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানকে একাগ্র চিত্তে গ্রহণ করে নিয়ে সমাজে যে সব কুপ্রথা আছে তা আপনাকে বর্জন করতে হবে। সম্মানীয় উপস্থিতি, সমাজে প্রচলিত অনেক নিয়ম, অনেক নীতি আছে, যেই নীতিগুলো কোরআন ও সহিহ সুন্নাহর পরিপন্থী হওয়ার পরেও মানুষ তা আঁকড়ে ধরে থাকতে চায়, মানুষ তা পালন করতে চায়। শেষের কথা, এগুলো তো আপনারাই করছেন, জনগণ কি আর করে এগুলো? এই যে নিয়ম নীতি চালু করা, এটা চলবে এটা চলবে না, এটা করছে কারা? করছি তো আমরাই। আমাদের মতো হুজুর রে, তো সাধারণ মানুষ আর ধর্ম কতটুকু বুঝে, দিন কতটুকু বুঝে যে সাধারণ মানুষ এই বিষয়ে কথা বলে? হ্যাঁ, সাধারণ মানুষের ভিতরে কিছু জেদি আছে, গোড়ামি আছে, যারা বুঝার চেষ্টা করে না। তবে দিন পালনের ক্ষেত্রে শেখ ভূমিকায় আমার বক্তব্যের আগে একটা বাক্য বলেছিলেন, সেই মুসলিমের ভূমিকাতে মুহাম্মদ ইবনে সিরিন, বিখ্যাত তাবেঈ, তিনি যে উক্তিটা করেছিলেন খুব মারাত্মক উক্তি, যে দিন আপনি কার কাছ থেকে গ্রহণ করবেন। তিনি বলছেন যে হাদাল ইলমু দীনুন, এই যে আমি এখন কথা বলছি দিন, শরীয়তের কথা বলছি, এটা হচ্ছে দিন। ফানজুরুহু আম্মান তাখুদুনা দীনাকুম, তোমরা ওই ব্যক্তিকে দেখো যার কাছে তোমরা দিন শিখছো, যার কাছে দিন শিখছো, যার কাছে ইলম নিচ্ছ, যার কাছে বক্তব্য শুনছো, সেই লোকটাকে তোমরা দেখো। কি দেখবেন গো? আমি কত সুর দিয়ে বক্তব্য রাখতে পারি ওইটাই তো দেখেন আপনারা, তাই না? আমার ভিজিট কত বেশি, এটাই তো আপনারা দেখেন। যার ভিজিট যত বেশি সে তত বড় বক্তা, যার ভিজিট নেই কোনো বক্তাই নেই। গত মাসে আব্দুল হামিদ ফাইজি আল মাদানী, আমাদের গর্ব, আমাদের পশ্চিমবাংলায়, তাই না? এত বড় মাপের আলেমে তিনি একটা পোস্ট করেছিলেন, দেখেছিলেন? তার কোন এক সভায় বক্তব্যের প্রোগ্রামে, যে অনেকগুলো ক্যামেরা, 20-25টা ক্যামেরা তার সামনে আছে, তিনি যখন কথা শুরু করলেন সমস্ত ক্যামেরা বন্ধ। ইউটিউবার যারা, শ্রোতা যারা, সবাই কোনো এক ভাইরাল বক্তার নাম করছেন, তাকে কখন দিবেন, তাকে কখন দিবেন, সবাই ভাইরালের পিছনে ছুটছে। ভাইরাল রোগী, ভাইরাল রোগী। তার মানে আপনি দিন শিক্ষার জন্য বক্তব্য শুনছেন বিষয়টা নয়, আপনি বিনোদনের জন্য বক্তব্য শুনছেন। আপনাকে এখানে কি বলতে চাচ্ছিলাম, যে মুহাম্মদ ইবনে সিরিনের যে বাক্যটা তিনি বললেন, তোমরা যার কাছ থেকে দিন নিবে, ইলম নিবেন, তাকে তোমরা দেখো। আপনি আমাকে দাওয়াত দিয়ে ডেকেছেন, আর কি জন্য ডেকেছেন ভাই? থোড়ি আপনি আমাকে মাঠে কাজ করে নেবেন, তার জন্য তো ডাকেননি। কি জন্য ডেকেছেন? না তো আপনার কাছ থেকে কোরআন হাদিসের কথা শুনবো, এই জন্য ডেকেছি। তাই তো, কোরআন হাদিসের কথা শুনবেন মানে দ্বীনের কথা শুনবেন, শরীয়তের কথা শুনবেন, এই জন্য আপনি ডেকেছেন। একটা কথা আপনি বুঝেন তো, আজকে যদি আপনাদের হাই স্কুল আশেপাশে আছে,
এই হাই স্কুলে যদি একজন ঘণ্টা মারার জন্য লোক নেই, ক্লার্ক, তো এই ঘণ্টা মারা লোকটাকে মূর্খ নিলে হবে না? কম করে এখনকার দিকে আপনার উচ্চ মাধ্যমিক পাস লাগবে না? মূর্খ লোককে দিবে ঘণ্টা মারার চাকরিটা? কখনোই দিবেন না। ঘণ্টা মারতেও কি পড়াশোনা লাগে? হাতুড়ি দিয়ে মারলেই তো হলো। এখন তো আবার ঘণ্টা নেই। তারপরেও ধরে নেন যে যদি ঘণ্টা মারার চাকরি দেওয়া হয়, তো আপনাদের পাড়ার মূর্খ মানুষটাকে নিবে না। কম করে উচ্চ মাধ্যমিক পাস ওই লোকটাকে লাগবে, যে তার নাম ধাম লিখতে পারে, সিগনেচার করতে পারে, আদার কিছু একটু রিডিং পড়তে পারে, লেখা পড়া জানে। এমন ব্যক্তিকে ঘণ্টা মারার জন্যও যদি শিক্ষিত মানুষ লাগে, দিনের কথা বলবে, শরীয়তের কথা বলবে, কোরআনের কথা বলবে, আল্লাহর কথা বলবে, দিন প্রচার করবে, ওই লোকটা কোরআন হাদিস জানে কি জানে না, এইটা মনে হয় বিচার করা লাগবে না? না কি বলছেন? তো আপনারা বিচার করেন ভাইরাল কে বেশি ওটা দেখ, উস্কানিমূলক কথা বেশি বলতে পারে এটা দেখ। একদম হানাফিদের বিরুদ্ধে 2-4-5টা কথা এমন করে বললাম, একদম খেপে গেল। ইউটিউবাররা এমন থ্যাম্বেল দিয়ে দিল থ্যাম্বেল, যে বক্তায় অমুকদেরকে বাঁশ দিয়েছে, থ্যাম্বেলে লিখছে। নাউযুবিল্লাহ। থ্যাম্বেল দেখে সবাই বলছে কি দিল দেখি, ওটাই আগে দেখ। ওরাও চাই, ভিউ চাই, আর মানুষও তেমন দেখতে চায়। এভাবে দিনের ক্ষতি করছেন। জিনা যাদেরকে আপনি ডাকবেন, দিন গ্রহণ করতে হলে, দিন মেনে চলতে হলে, দিন সম্পর্কে জানা ব্যক্তিদের নিকটে দিন জানতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। হে পৃথিবীর মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো যে বিষয়ে তুমি জানো না, যা তোমার নিকটে জানা নেই, যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই, তা তোমরা জানা মানুষের নিকটে জানো। বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, স্পষ্ট প্রমাণ সহকারে জানবা, স্পষ্ট সুস্পষ্ট নির্ভেজাল দলিল সহকারে জানবা। যে সূরা নাহল 43 এবং 44 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন আপনাদেরকে যে আপনারা দিন জানবেন, শরীয়ত জানবেন, বক্তব্য শুনবেন কাদের কাছে? যারা শরীয়তের ব্যাপারে জানে তাদের কাছে। কিভাবে? তো প্রমাণ সহকারে। কেমন প্রমাণ? উজ্জ্বল, খালেস, নিখুঁত প্রমাণ, নিখুঁত দলিল, নির্ভেজাল প্রমাণ সহকারে। কথা বুঝাতে পারেনি? আমি বলছি এই জায়গাটা আমার, আপনি বলবেন দলিল দান, আপনার জায়গা তো দলিলটা দেখান। আচ্ছা, আমি যদি একটা জাল দলিল তৈরি করে নিয়ে আসে বলি যেটা আমার, তো দলিলটা গ্রহণযোগ্য হবে? দলিলটা হতে হবে খাঁটি, নির্ভেজাল, কোনো জাল দলিল চলবে না। বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, যখন শরীয়তের কথা বলবে তখন শরীয়তের কথাতেও যেন দলিলটা হবে নির্ভেজাল, দলিল হবে স্পষ্ট। আল্লাহর বিধানে, আল্লাহর শরীয়তে কোনো ভেজাল নেই, কোনো ত্রুটি নেই। আল্লাহর দেওয়া দলিলে কোনো রকমের কোনো ছেদ নেই, কোনো ত্রুটি নেই, দলিল মানে দলিলবিহীন কিছু নেই। তাই তো আল্লাহ বললেন দলিল সহকারে আপনাকে দিন জানতে হবে, দিন বুঝার চেষ্টা করতে হবে। সম্মানীয় উপস্থিতি, এই সব কথা আপনার সামনে পেশ করার চেষ্টা করলাম যাতে করে আপনারা দিন পালনে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি পদ্ধতিতে দিন পালন করার চেষ্টা করেন। এই আলোচনা আমরা এখানে রেখে আজকের আলোচনাটা আমরা সমাপ্ত করছি। আচ্ছা, একটা বিশেষ অনুরোধ, যারা উপস্থিত আছেন কেউ পালাবেন না। এই যে বিশাল প্যান্ডেল দেখছেন, চতুর্দিকে ঘিরে রাখা, লাইটিং, মাইক, যে সমস্ত ভাইরা এই প্রোগ্রামটার আয়োজন করেছেন তাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন। শীতকাল, প্যান্ডেলটাও বেশ মজবুত করেছেন তারা।
তো আপনাদের কাছে একটু বিশেষ দাবি অনুরোধ রেখেছেন যে এই প্যান্ডেলের জন্য কিছু সহযোগিতা করার জন্য। আপনারা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এই সব প্রোগ্রামে, এই সব দাওয়াতি প্রোগ্রামে সহযোগিতা করা উচিত। এই সব দাওয়াতি প্রোগ্রামে সহযোগিতা করা উচিত। সম্ভবপর আপনারা একটু উদারতার সাথে খালেস নিয়াতে এখানে এসে আপনারা দান একটু করে যান। স্টেজে আমি এখানে বসে আছি, আপনাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। কি আসবেন না? আসেন। আচ্ছা, আমাকে দিয়ে শুরু করলাম। আচ্ছা, জি, একটু উঠে দিয়ে যাবেন। ভাইদের অসুবিধা হয়েছে বলে আপনাদেরকে হয়তো বলেছেন, তাহলে তো হয়তো বলার প্রয়োজন হতো না আশা করি।